হ্যালো, গুড মর্নিং সবাইকে। আগের দিনের ব্লগে তোমাদের সবাইকে বলেছিলাম গাছে ফুল ফুটে রয়েছে, সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আজকে সকাল সকাল উঠেই আগে বাগানে চলে গেছিলাম। এখানে গাছে কি কি ফুল ফুটে রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। মোট আমাদের বাড়িতে 3 রকম জবা ফুল গাছ আছে। প্রথম কালারটা হলো হলুদ আর লালের মধ্যে এই কালারটা। দ্বিতীয় কালার হলো এই ডিপ পিঙ্ক কালার। এই ফুলগুলোর নাম আমার জানা নেই, যদি তোমরা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিও শুরুতেই যেই কালারের ফুলটা দেখিয়েছি সেটাই হলো তৃতীয় কালারটা, একদম হালকা পিঙ্ক কালার। আর এই দিকটাতে ছিল টগর ফুল গাছ। তোমরা যদি জবা ফুলগুলোর নাম জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার যেই গাছটা দেখাবো সেই গাছটা মোটামুটি সবারই প্রিয়, শিউলি ফুল গাছ। আর শিউলি ফুল গাছটা এতটাই বড় হয়েছে হাত দিয়ে ফুল পাড়া যায় না, এই নিচেই এখানে ফুল পড়ে থাকে, এইখান থেকেই ফুলগুলোকে তুলে নেওয়া হয়। এবার চলো তোমাদেরকে দেখাই পিহু কি করছে। এই যে ম্যাডামের এদিকে পুরোপুরি কিন্তু ঘুম ভাঙেনি, আমি যেহেতু পাশ থেকে উঠে গেছি ওই জন্য এখানে জেগে গেছে। ঘড়ির কাঁটায় এখন ওই 10:45 মতো বাজে। ওকে এখন একবার ফিট করিয়ে দিলেই ও আবার ঘুমিয়ে পড়বে। এই যে ওকে এখানে ফিট করিয়ে দিয়েছি, এখানে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। ও যদি এদিকে একটু ঘুমায় তাহলে আমি ওইদিকে গিয়ে ফ্রেশ হয়ে ঘরের কাজগুলো সেরে ফেলবো। ও এখানে ঘুমিয়েই পড়েছে, এবার ওকে বিছানায় শুয়ে দেবো। এই যে ওকে এখানে শুয়ে দিয়ে বিছানার চাদরগুলো একে একে ভাঁজ করে নিলাম। একটু পরেই ঘুম থেকে উঠে যাবে, তখন মায়ের কাছে দিয়ে আমি বিছানাটা ঝেড়ে নেব। তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। খুবই আস্তে হাতের কাজগুলো সারতে হচ্ছে, এখন একটু আওয়াজ হলেই ম্যাডামের ঘুম ভেঙে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওদিকে ঘর ঝাড় দেওয়াও হয়ে গেল, এদিকে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। আমার ওদিকে ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে। এইদিকে দেখো পিহুও উঠে গেছে। সোনুমা, সোনুমা ঘুম ভেঙে গেছে। গুড মর্নিং, গুড মর্নিং। বলে বলে ঘুম হয়ে গেল, ঘুম হয়ে গেল, ঘুম হয়ে গেল। বলে বাবা, ব্যাস ওর এদিকে ঘুমও হয়ে গেছে। এবার ওকে আমি একটু কাপড়টা জল দিয়ে ভিজিয়ে মুখটা মুছিয়ে দিচ্ছি। আর দেখো মুখটা কেমন করছে। মুখটা মুছিয়ে দিচ্ছি বলে যেন মনে হচ্ছে কতই বিরক্ত হচ্ছে। ব্যাস ওদিকে আমার মুখ মোছানো হয়ে গেল। এবার আমি ওর জামাটা চেঞ্জ করে দেবো। এদিকে আমি ওর জামাটাও চেঞ্জ করিয়ে দিয়েছি। এবার আমি ওকে একটু একা একা খেলা করতে বলছিলাম। শুয়ে শুয়ে খেলু করো তো, একটু একটু খেলু করো, একটু খেলু করো। আমি একটু চা খেয়ে নিই। তুমি একটু খেলু করো, তুমি একটু খেলু করো, একটু খেলু করো। শোনো মা, আর শোনো শোনো, আর শোনো শোনো। খেলু করো। হ্যাঁ, ও এদিকে শুয়ে শুয়ে খেলা করুক, ততক্ষণ আমি ওদিকে একটু চা খেয়ে নিই। ও এদিকে বেশ সুন্দর দাদুর সঙ্গে খেলা করছে। এই যে আমার এদিকে চাও রেডি হয়ে গেছে। চাটা ঢেলে নিয়ে গ্যাসটা এদিকে জ্বেলে নিয়ে দুধের বোতলগুলো ফুটাতে দিয়ে দিয়েছি। এগুলো এদিকে ফুটতে থাক, ততক্ষণে আমি ওদিকে চাটা খেয়ে নিই। আমি এদিকে চাটা খেতেই যাব, তখন ম্যাডাম এদিকে উঠে কান্নাকাটি শুরু করেছে। তাই মা ওকে ফিট করিয়ে দিচ্ছে, আমি এদিকে চাটা খেয়ে নিই। মা যেহেতু পিহুকে খাওয়াচ্ছে ওই জন্য আমি ওইদিকে তাড়াতাড়ি চাটা খেয়ে নিয়ে রাহুলের টিফিনটা বেড়ে দিলাম। বাবা অফিস যাওয়ার সময় নিয়ে চলে যাবে। আর বাইরে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। ওদিকে বৃষ্টি পড়ছে পড়ুক, আমি ততক্ষণ এদিকে বিছানাটা পরিষ্কার করে নিই। এই যে পিহু এখানে মায়ের কোলে দোলা খাচ্ছে। সকালের দিকটা তো এমনিতেও একটু বেশি ঘুমায়, যেহেতু আজকে বৃষ্টির ওয়েদার তাই আজকে ওরা আরোই বেশি ঘুম পাচ্ছে। ছানে করবে তো, ছানে ছানে করবে তো, ছানে ছানে করবে তো। ছানে করবে না, ছানে করবে না। তেলু মাখবে, তেলু মাখবে। তেলু তেলু মাখতে হবে তো, তেলু মাখতে হবে তো, তেলু মাখতে হবে তো। আমরা এদিকে পিহুর সঙ্গে খেলা করছিলাম, হঠাৎই ঠাকুর ঘর থেকে একটা আওয়াজ আসলো। আর সেখানে গিয়ে দেখি বিড়াল এখানে খাটের উপরে উঠে বসে রয়েছে। আমি গিয়ে লাইট জ্বালতে সে দেখি জানলার উপরে উঠে গেছে, পুরোপুরি বেরোচ্ছেও না। পেছনে ফিরে সে আবার দেখি আমাকেই ভয় দেখাচ্ছে। আমার চেয়াও চেয়াও।
অনেকবার করে বলাতে সে নিজের থেকেই চলে গেছে। পিহুকে মাঝে মধ্যেই ওই ঘরের বিছানাতে শোয়ানো হয়, ভাগ্যিস ভালো সেদিনকে শোয়ানো ছিল না, না হলে বিড়াল আর পিহু দুজনেই একসঙ্গে শুয়ে থাকতো। এই যে পিহুরও এখানে তেল মাখানো কমপ্লিট, মা ওকে তেল মাখিয়ে দিয়ে আজকে আবার একটু ব্যায়াম করিয়ে দিচ্ছে। ও ওদিকে ব্যায়াম করুক, ততক্ষণ আমি এদিকে ওর জামা প্যান্টগুলো রেডি করে নিলাম। ওকে ওদিকে মা স্নান করিয়ে দিচ্ছে। এই যে ওর স্নান এখানে কমপ্লিট। এইবার আমি ওকে জামা প্যান্ট পরিয়ে রেডি করিয়ে দেবো। আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই মেয়েটা আজকে আমার স্নান করতে করতেই ঘুমিয়ে পড়েছে। এই যে ওকে এখানে রেডি করিয়ে ফিট করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, আজকে আর বেশিক্ষণ সময় নেয়নি। আমি আজকে আবার ওর মশারি দেওয়া বিছানাটা বার করে দিয়েছি। এগুলো ওপরে তোলা ছিল কারণ ও একদম এগুলোতে শুতে চাইতো না। এগুলোতে শোয়ালে ও একটু ঘুমিয়ে আবার কাঁদতে শুরু করে দিত। আচ্ছা, ও এদিকে ঘুমাক, ততক্ষণে আমি ওদিকে স্নানটা সেরে আসি। মা আবার এদিকে কিছু সবজি নিয়ে বসেছে, এগুলো পরে রান্না করবে। এই যে আমার এদিকে স্নানও কমপ্লিট, আর ম্যাডাম ওদিকে এখনো ঘুমাচ্ছে, আর বাইরে দেখো এখনো বৃষ্টি পড়ছে। আর দেখো মা এদিকে ঠাকুর দিচ্ছে। মা এদিকে ঠাকুর দিতে থাক, ততক্ষণ আমি ওদিকে খেয়ে নিই, কারণ ম্যাডাম এদিকে এখনো ঘুমোচ্ছে। এই যে আমার এদিকে জাস্ট খাওয়াটাই কমপ্লিট হয়েছে, ম্যাডাম দেখো এদিকে উঠে গেছে। এবার আমি ওকে ফিট করিয়ে ভিডিওটা এডিট করব। তোমরা যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর ভালো লাগলে একটা কমেন্ট করে ভিডিওটা শেয়ার করে দিও। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।